2024-এ যদি ও টিকিট না পেত তাহলে ও তৃণমূলে যেত। ওর মনে এটা ছিল, কোনো কিছু হলে পরে ও তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছে। অফিসিয়ালি টিএমসিতে জয়েন হয়ে গেল, শুধু পতাকাটা ধরিনি। মতুয়া বাড়িতে মনোমালিন্যের মেঘ ঘনিয়েছিল আগেই, যা ভেঙে পড়ল রবিবাসরীয় দুপুরে। ঠাকুরনগরে মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়া ঘিরে দুই ভাই শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের সংঘাত একেবারে প্রকাশ্যে চলে এলো। তৃণমূল হোক বা বিজেপি, সবার কাছে বড় ফ্যাক্টর মতুয়া ভোট ব্যাংক। তাই 2026-এর বিধানসভা ভোট যখন আর কয়েক মাস বাকি, তখন ঠাকুরনগরের মতুয়া বাড়ির এই সংঘাত নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনীতিতেও। বিজেপির মধ্যে সর্বত্র অন্তর্দ্বন্দ্ব আছে। মতুয়া সমাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের সম্মান দেওয়া, উন্নয়ন, অন্য সমস্ত বিষয়, পরবর্তীকালে বিজেপি সেই জায়গাটায় ঢুকে বিভ্রান্তিকর এবং মিথ্যা প্রচার করে গোটা জিনিসটা জটিলতা তৈরি করে এখন তাদের মধ্যে দেখুন কিছু মানুষকে মানে অল্প দিনের জন্য ভুল বুঝিয়েছিল, কিন্তু সব মানুষকে তো চিরদিনের জন্য ভুল বুঝিয়ে রাখতে পারবে না এরা। ফলে বিজেপির মধ্যে এই নিজেদের মধ্যে ঝগড়া, অমুক তমুক, স্বার্থের লড়াই, এগুলো এসে যাবে। ওই পরিবারের মধ্যে নানা রকম বিষয়ে মতভেদ ইত্যাদি আছে। আমার মনে হয় যে বাইরের লোকের তাতে নাক গলানো উচিত নয়, কিন্তু তৃণমূলের কাজই হচ্ছে লোকের ঘরের মধ্যে ঢুকে পড়া, সমস্যা তৈরি করা, আর সেই সমস্যার সমাধানের নাম করে পরিস্থিতিকে আরও ঘোটালো করা, আরও ঘোরালো করিয়ে দেওয়া। যে ঘরের বিষয় ঘরেই দেখবেন আপনা থেকে সমাধান হয়ে যাবে যদি বাইরে থেকে লোক উস্কানি না দেয়। বাংলায় প্রায় 2,87,00,000 মানুষ নমশূদ্র সম্প্রদায়ের, যার সিংহভাগই মতুয়া। বাংলার অন্তত 74টি বিধানসভা কেন্দ্রের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া ভোট। উত্তর ও দক্ষিণ 24 পরগনার 31টি সংরক্ষিত বিধানসভা আসনে তো কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোট ব্যাংক। এবারে যে মতুয়া ভোটের বিরাট অংশ যেটা বিজেপি পেত বা পাবে বলে আশা করেছে, সেই জায়গায় বিজেপির মধ্যে এরম আড়াআড়ি দ্বন্দ্ব এবং সেখানে মমতা বালা ঠাকুরের সঙ্গে যোগাযোগ করছেন সুব্রত ঠাকুর, এই বিষয়টি কিন্তু বিজেপির পক্ষে একেবারেই ভালো খবর নয়। ঝামেলা কিন্তু মতুয়া ভোটারদের মধ্যে প্রভাব ফেলবে। তবে দিনের শেষে এটা বলতেই হয় যে এই মুহূর্তে মতুয়া সম্প্রদায় নিয়ে বিজেপির মধ্যে যে দ্বন্দ্ব এই মুহূর্তে সৃষ্টি হয়েছে এবং তা একেবারে প্রকাশ্যে এসেছে, এটা সাংগঠনিক দিক দিয়ে বিজেপির পক্ষে মোটেই ভালো খবর নয়। সংঘাতের ঘটনার সূত্রপাত দিন 15 আগে। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রেক্ষাপটে বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে ক্যাম্প করে মতুয়া কার্ড দেওয়া হচ্ছিল। শান্তনু ঠাকুর নিজের বাড়ির সামনে থেকে সরিয়ে নাট মন্দিরে ক্যাম্প করতেই তাল কাটে। মা ছবিরানী ঠাকুরকে নিয়ে জেঠিমা ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর ও জেঠতুতো বোন ও তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুরের সঙ্গে বৈঠক করেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। এরপরই ভাইরাল হয় সুব্রত ঠাকুরের এই বক্তব্য। ঠাকুরদা কংগ্রেস করতো, কংগ্রেসকে পছন্দ করতো না, তারপরেও কংগ্রেস করতো, কারণ ক্ষমতার সঙ্গে থাকলে পরে মতুয়াদের ভালো হবে। গতকালকে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে আমার মা দেখা করতে গেছে, ওনার যে যা তার সাথে দেখা করতে গেছে। আমার জেঠিমা মমতাবালা ঠাকুর এবং বোনের সাথে এই 4 জনে মিলে আমরা কথা বলেছি। ঠাকুর বাড়িতে যে দালাল চক্র চলছে এবং তার সাথে সাথে এই যে কুক্ষিগত করার জায়গা, একাই করবো একাই খাবো, এই জিনিসটাকে বন্ধ করতে হবে। বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না, তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে। একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয়। পরিস্থিতি জটিল পর্যায়ে পৌঁছে যাওয়ায় মধ্যস্থতায় নামেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। তোমাদের 2 ভাই সমান অধিকার, আমার কাছে তারা যখন এসছে আমার কর্তব্য তাদের পাশে দাঁড়ানো। 26-এর বিধানসভা ভোটের আগে ঠাকুরনগরে মতুয়া বাড়ির কোন দলে কি ভোট বাক্সে বাড়তি সুবিধে পাবে তৃণমূল, ধাক্কা খাবে বিজেপি, সব উত্তর পাওয়া যাবে আগামী বছর। সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।